বইছে নদী, নদী। ও দিদি ভাই, শুভঙ্কর এসেছে দেখো। দেখছি তো তাই। তবে আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে এর আগে আগে ওদের তো সবসময় ডাকা হয়েছে। এবার যদি না ডাকা হতো তো ব্যাপারটা কিরকম হতো? না সেটা তো ঠিকই, তবে জানিস ছোট, আমার কিন্তু এখনো কেন মনে হচ্ছে যে ওকে, ওর প্রতি সন্দেহটা আমার যা মনে হচ্ছে না, মানে ও যে ওটা করেছে এটা বেশি ভাবতে পারছি না। তুমি ঠিক বলেছো, আমিও কিছুতেই ছেলেটাকে সন্দেহ করতে পারছি না। তাছাড়া একটা কথা ভাবো, ওর মনে সত্যিই যদি কোনো পাপ থাকতো তাহলে আজকের এই ইনভিটেশনটাও অ্যাকসেপ্ট করতো, বলো, আসতো। আর তাছাড়া দেখ, ও তো স্বীকারই করেছে যে ও মেঘলার দিদিকেও চেনে। হ্যাঁ, আর ও যে মেঘলার দিদি সেটাও জানতো না, সে কথাটাও বলেছে। যাই স্বীকার তো করেছে। আর মাথার উপর পুলিশ আছে, তো পুলিশ তো কাউকেই ছেড়ে দেবে না, বার করবে ঠিক। এবারে ওর মনে যদি পাপ থাকতো তাহলে ও নিশ্চয়ই আসতো না। তাই তো, আমি তো আসতে একদমই তাই, আমি তো সেটাই বলছি। তুই যে এসেছিস না, আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তো প্রত্যেকবারই আসি, কিন্তু এইবারে আসতে সত্যি খুব সংকোচ বোধ হচ্ছিল। কেন? তোমার সংকোচের কি আছে? তুমি তো কিছু করোনি। না মানে আমি দায়িত্ব করে মেঘলাকে নিয়ে গেছিলাম, আর বলেও গেছিলাম যে আমি আমার দায়িত্বে ফিরিয়ে আনবো। সেটা তো করতে পারিনি, তাই খুব খারাপ লাগছে। সেদিন ঠিক কি হয়েছিল বলতো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম কি হয়েছিল সেদিনকে। যাকে ওসব আলোচনা এখন করতে হবে না। একটা অনুষ্ঠানে এসেছিস, আনন্দ কর। আর সত্যি কথা বলতে কি, আমরা মেঘলার সামনে এসব আলোচনা করিও না। আমি যে মেঘলার সামনে কিভাবে এই মুখ নিয়ে দাঁড়াবো বুঝতে পারছি না। কেন? তোমার মুখ না দেখানোর কি আছে? ভালো কাকু,